1:30 বাজে গেছে, শিং কাইটা মারি সরে অনেকখানি 2জন লোক গেছে, গিয়ে আমার হাত পা বাঁধছে। বাইর না একজন বাইরে গেছে আর একজন আমার অত্যাচার করছে। একজন অত্যাচার করছে কইরা, তারপরে আমার সব পুরো শরীর ভিডিও করছে, প্রথম ভিডিও করে তারপর অত্যাচার করছে কইরা। তারপরে আমার ফোলারে ভয় দিয়েছে, আমার ফোলার গলায় দাও ধরছে, আমার গলায় দাও ধরছে। ওনার পা ধরে আমি মাপ চাইছি আর ও না সারে না, আমার হাত পা বাঁধে আমার সারে না, কই না তোরে ভিডিও করুন। তারপরে আমি কইছি কই ভাই আপনি দুটো পা ধরি আমার সাইরা দেন, আমার বাণিজ্য যাইব, আমার স্বামী শুনলে রাগারি করবে নি, কই তাও সারে না। আমি কই ভাই সাইরা দেন, পা ধরে বইরেছে, পরে একটা লাঠি দিয়ে হালে দিছে আমারে। আমার মেয়ে মোবাইল করছে আমারে, ওর ঘর রাত্রে কামাল গেছে, তো আমি মোবাইল করছে মতনে যে আমরা ওরে গিয়ে আমার বড় মেয়ে আর জামাই গিয়ে ওরে গিয়ে আনছে, আমি আগাইছি তে নিয়ে আইনাত হের পরে এই যে আমি ইয়াত আনছি, থানায় আনছি, থানার তনন মেডিকেল আনছি। আমরা ওর শাস্তি চাই, ওর ফাঁসি চাই। এই ঘটনার নেককার জন্য একেবারে খারাপ, একেবারে নিম্ন যেটা শ্রেণী এই কাজটা হয়েছে। আমি এটার বিচার চাই, যেটা সঠিক বিচার, তদন্ত করে সঠিক বিচার আমি চাচ্ছি। আজকে সকালে 29 বছর বয়সী একজন মহিলা রেপ ভিক্টিমের রেপের অভিযোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি আমাদের বর্তমানে গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন, বর্তমানে আশঙ্কামুক্ত, এবং সকল ধরনের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল ধরনের মেডিকেল লিগ্যাল পরীক্ষা আমরা সম্পন্ন করেছি। আমরা ঘটনা শুনেছি যে এরকম রাজাপুরের একটি মহিলা ধর্ষণের শিকার হয়েছে। তো এই ঘটনার সমানের সাথে সাথে আমরা ঘটনাস্থলে সেখানে প্রাথমিক অনুসন্ধানের জন্য আমরা পুলিশকে, আমাদের একটি টিম ওখানে গিয়েছে এবং হসপিটালেও আমাদের একটি টিম গিয়েছে, উনি হসপিটালে ভর্তি আছে। তো আমাদের তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।